কি করবো এগুলো? কোপ্তা, ঠিক আছে। ছেলে আজকে আবদার করেছে কাঁচকলার কোপ্তা বানানো হবে। কালকে ফ্রিজে দেখেছে কাঁচকলাগুলো, নিয়ে বলছে মা কাঁচকলাগুলো কেন কিনে এনেছো বাজার থেকে, কি হবে? তা আমি বললাম না, এনেছি, দেখা যাক কি বানানো যায়। তো কি বানানো যায়, তা আমি বললাম কাঁচকলার কোপ্তা খেতে জানিস তো খুব ভালো হয়, কাল রাতেই বলছিলাম। তাই আজকে সকাল সকাল আবদার কাঁচকলার কোপ্তা বানিয়ে দাও। তো কাঁচকলাগুলো আর একটা আলু দিয়েছি, কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে আর একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। গ্যাসে দুটো সিটি দিলেই হয়ে যাবে, বেশ ভালোভাবে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময়টাতে যা যা মশলা লাগবে সেগুলো বানিয়ে রেখে দিচ্ছি। প্রথমে পেস্ট করে নিচ্ছি আমন্ড, ওয়াটারমেলনের সিড আর একটু শুকনো নারকেল, আর তার সাথে 1 চামচ মতো পোস্ত। এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিলাম। তারপর সেকেন্ড যেটা পেস্ট করব সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকেও বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। আর এরপর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তার সাথে 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো নিয়ে তিনটেকে বেশ ভালো করে মিক্স করে নিলাম। দেখো সব কিছু মশলা মোটামুটি রেডি। এদিকে আমার সেদ্ধও হয়ে গেছে। এরপর খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিতে হবে। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো খোসাগুলো নিজে নিজেই ছিঁড়ে চলে আসছে একটু টান দিলেই। এরপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, সব কিছুই ছাড়িয়ে নিয়েছি খোসা। এরপর বেশ ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটুও ভেতরে শক্ত না থাকে। আর এদিকে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো, আর তার সাথে একটু বেসন দিয়ে বেশ ভালো করে মিক্স করে হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল নিলে আর চ্যাটচ্যাটে ভাবটা লাগে না, আর বানাতেও ইজি হয়। তো দেখো আমি শেপ দিয়ে দিলাম, শেপ দিয়ে এক এক করে সবগুলোই বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে সব বড়াগুলো বেশ লাল করে ভেজে নিতে হবে। প্রথমে এক পিঠটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন এক পিঠটা বেশ ভালো করে লাল মতন ভাজা হয়ে যাবে তখন তার অপর পিঠটা উল্টে সেমভাবেই লালচে করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না? আর কয়েকটা বাকি আছে, ভেজে নিলেই হয়ে যাবে। বড়া ভাজা কমপ্লিট। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু হিং, তারপর একটু বেশ ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে দিলাম। হিঙের গন্ধটা অসাধারণ আসছে। তারপর পেস্ট করে রাখা টমেটো, আদা আর লঙ্কাটা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ আর জিরে ধনের পেস্ট দিয়ে পরে বেশ ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। এটা আগের থেকে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এরপর দইটা বেশ ভালো করে মিক্স করে নিতে হবে, না ছাড়া সাদা সাদা ফেটে ফেটে যাবে একদম। সেই জন্য অনেকক্ষণ ধরে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, একটু কাশ্মীরি মির্চ দিয়ে বেশ ভালো করে আবার মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, দিয়ে পরে ওটাও বেশ ভালো করে কিছুক্ষণ ধরে মিক্স করলাম। আর দিয়ে দিলাম অল্প মতো চিনি দেওয়ার পর দেখো এমনিতেই মশলাটা রেডি হয়ে গেছে, তেল পুরো ছেড়ে গেছে। সেই জন্য দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এইদিকে দেখো কাঁচকলার কোপ্তা রেডি। রুটি, লুচি, পরোটা সবের সাথে জমে যাবে।
ডিনারে এরকম যদি হয় তাহলে আর কি চাই, তাই না? তো তোমরাও বানিও আর অতি অবশ্যই জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।